চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচমকাই ঘটে গেল এক নাটকীয় মোড়। ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হওয়ার পরই রীতিমতো দেশ জুড়ে আলোড়ন। আর সেই ঘটনাকে এবার বিব্রতকর আখ্যা দিয়ে মুখ খুললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শুধু মুখ খোলাই নয়, সরাসরি জানিয়ে দিলেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ওভার নার্ভাসনেস এর ফলাফল, যা আমাদের নীতির সঙ্গে যায় না। সোমবার ১৯ মে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বিস্ফোরক এক পোস্টে ফারুকী লেখেন, আমি সাধারণত আমার মন্ত্রণালয়ের বাইরে কথা বলি না, কিন্তু আমি তো এই ইন্ডাস্ট্রিরই মানুষ এবং দুদিন পরই আবার ফিরে যাব সেখানে। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার আমাদের জন্য নিঃসন্দেহে বিব্রতকর একটি ঘটনা হয়ে থাকলো। ফারিয়া অনেকদিন ধরেই একটি মামলার মুখোমুখি থাকলেও গ্রেপ্তার হওয়ার মতো কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি বলে জানান ফারুকী। তার মতে এয়ারপোর্টে যাওয়ার সময় হঠাৎ করেই গ্রেপ্তারের বিষয়টি ঘটেছে। হয়তো সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত সজাগ থাকার প্রবণতা থেকেই এমনটা হয়েছে। যেমন কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তিনি স্পষ্ট করেন, সরকারের অবস্থান শুরু থেকেই ছিল স্পষ্ট। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনের সময়ের ক্ষোভ ও চাপা উত্তেজনাকেই এই অতিরিক্ত তৎপরতার পেছনে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেন ফারুকী। তিনি আরও বলেন, এসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। ফারিয়া অবশ্যই আইনি প্রতিকার পাবে, আমি বিশ্বাস করি। 18 মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে ফারিয়াকে আটক করা হয়। পরবর্তীতে ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। আদালত তাকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।